ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে তারা গোপনে এ বৈঠক করেছেন। এ ঘটনায় ডেভিড লেমির নিন্দা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদেরা। ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিকদের এই অবস্থান নতুন নয়। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথও ইসরায়েলকে পছন্দ করতেন না। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন নিজেই একথা স্বীকার করেছেন। বেশ কয়েক মাস আগে লন্ডনে হাইফা টেকনিয়ন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়াত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। শুধু তাই নয়, তিনি বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতেও দিতেন না। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে রাজা বা রানী সহ রাজ পরিবারের সদস্যরা থাকেন। বর্তমানে রাজা তৃতীয় চার্লস রাজপরিবারের অন্য সদস্যদের নিয়ে এখানেই থাকেন। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, রানী এলিজাবেথ ও আমাদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। রিভলিন ইসরায়েলের 10ম প্রেসিডেন্ট ছিলেন। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ 2022 সালে মারা যান। সাবেক এই ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, তিনি আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান ছাড়া প্যালেসের ভেতরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না। মাঝে মধ্যেই মনে করা হতো রানী এলিজাবেথের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন ছিল। রানী এলিজাবেথ 2022 সালের 18 সেপ্টেম্বর মারা যান। 70 বছর সিংহাসনে থাকাকালে তিনি 120টিরও দেশ ঘুরেছেন। জীবদ্দশায় লাখ লাখ মাইল ভ্রমণ করলেও কখনো ইসরায়েলে যাননি। রানীর মৃত্যুর পর প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেছিলেন, রাজ পরিবারের সদস্যদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রানী এলিজাবেথের ইসরায়েল সফর না করা নিয়ে 2012 সালে লিখেছেন দেশটির প্রভাবশালী সংবাদপত্র হারেটজের সাবেক এডিটর ইন চিফ ডেভিড লান্দাও। তিনি লিখেন, যদি তিনি ইহুদি রাষ্ট্র সফর করতে চাইতেন অথবা তার পরিবারের ঘনিষ্ঠ কেউ যেতে চাইতেন, তাহলে তিনি জোর করে তা করতে পারতেন এবং নিজের ইচ্ছে পূরণ করতে পারতেন। কারো কারো ধারণা, ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে 1940 এর দশকে ফিলিস্তিনে যুক্তরাজ্যের ম্যান্ডেটের বিরুদ্ধে ইহুদিবাদী স্বতন্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহের কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন রানী এলিজাবেথ। 1984 সালে জর্ডান সফর করেন রানী এলিজাবেথ। এ সময় ইসরায়েলি যুদ্ধ বিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশে উড়ে যেতে দেখে কতটা ভীতিকর ছিলেন তা নিয়ে কথা বলেছিলেন তিনি।